হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10 এর প্রশ্নবিচিত্র 2026 ভলিউম 2 থেকে ভেদ চ্যাপ্টার সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। এখানে তোমরা পেয়ে যাচ্ছ ভিএসএ শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, যেগুলো তোমাদের মাধ্যমিক, সেকেন্ড সামিট ইভ্যালুয়েশন এবং টেস্টে খুবই কার্যকরী। দেরি না করে ভিডিওটা শুরু করব। তার জন্য তোমরা ভলিউম 2 এর 643 নম্বর পেজটা খুলে নাও। প্রথমে টাইপ 1 দেখো, যদি এক্স ভ্যারিজেস ওয়াই হয় তাহলে এদের মধ্যে কোনটা সঠিক হবে। দেখো, এখানে এক্স এর মাথায় স্কোয়ার করলে ওয়াই এর মাথায় স্কোয়ার হবে, তাহলে ডি এর উত্তরটা সঠিক হবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি ইকুয়াল টু আর টি, আর একটি অশূন্য ধ্রুবক। এখানে টি এবং 1/p এর সঙ্গে ভি কোন সম্পর্কে আছে। দেখো, এখানে খেয়াল করবে ভি সমান আমাকে লিখতে বলেছে, ভি সমান আমি লিখব আর টি বাই পি। এখন ভি ভ্যারিজাস টি বাই পি হবে, অর্থাৎ টি এবং 1/p এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে সরল ভেদের থেকে বলছে যৌগিক ভেদে আছে, তাহলে সি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো, এক্স ভ্যারিজাস 1/y হলে এক্স ওয়াই সমান ধ্রুবক হবে, তাহলে এক্স ওয়াই সমান অশূন্য ভেদ ধ্রুবক। এরপর দেখে নেব একের দাগের টাইপ 2টা, এ ভ্যারিজাস 1/b² হলে সঠিক বিবৃতি কোনটা। দেখো, এক্ষেত্রে তোমরা কি লিখতে পারো, তাহলে বি স্কোয়ারটা এখানে যাবে, এটা এখানে আসবে, তাহলে বি স্কোয়ার ভ্যারিজাস 1/a হবে। আর সেখান থেকে তোমরা লিখতে পারো বি স্কোয়ার ভ্যারিজাস 1/√a, অবশ্যই প্লাস মাইনাস আসছে, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র কেউ যদি ডি এর উত্তর লেখে সেটাও ঠিক হবে, মাইনাস এটা যদি লিখে থাকে এটাও উত্তর হবে, এমনকি এটাও উত্তর হবে, তাহলে যে কোনো একটা লিখলেই হবে। এরপর দেখো 644 নম্বর পাতায় যেগুলো দেওয়া আছে, টাইপ 3 এক্স ভ্যারিজাস ওয়াই এবং 5x সমান 3y হলে ভেদ ধ্রুবকের মান কত। এখান থেকে তোমরা লিখবে কত না, এক্স বাই ওয়াই সমান 3/5, তাহলে লিখতেই পারি যে এক্স বাই ওয়াই সমান হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে ধ্রুবকটা আমরা কত ইউজ করছি না 3/5, তাহলে ডি এর উত্তরটা সঠিক হবে। যদি এটা সমান এটা হয়, এটা দেওয়া আছে ভেদ ধ্রুবক তিনটির সমষ্টি চেয়েছে, তাহলে এক্ষেত্রে দেখো এখানে যদি আমি প্রথমটাতে লিখি y মাইনাস জেড সমান k1/x লিখি, তাহলে এখানে k1 সমান কত লিখবো, দেখো xy মাইনাস xz হবে। দ্বিতীয়টা যদি k2 ধরি, তাহলে k2 সমান কত এসে যাবে, yz মাইনাস xy, তাহলে yz মাইনাস xy। আর এটা যদি k3 করি, তাহলে কত হবে, k3 সমান xz মাইনাস yz। এবার এগুলোকে যোগ করো, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 যোগ করলে k1 এর মান xy মাইনাস xz প্লাস দিয়ে yz মাইনাস xy প্লাস দিয়ে xz মাইনাস yz, কাটাকাটি হয়ে শূন্য হয়ে যাচ্ছে। এরপর দেখো, এখানে একের দাগে যে টাইপ 4 এর অঙ্কটা দিয়েছে, এক্স ভ্যালু 1/y এবং y এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, তাহলে আমি প্রথমে লিখবো এক্স ভ্যালু 1/y, তাহলে এক্স সমান k/y। এখন এক্স এর মানটা 5 বসালাম, 1/y এর মানটা কত হয়ে যাবে, 5/2 হয়ে যাবে, তাহলে এখানে 5/2 করলাম, 5 5 কেটে দিলাম, তাহলে k এর ভ্যালু 2 হয়ে গেল। তাহলে এক্স সমান সম্পর্কটা দাঁড়িয়ে গেল এক্স সমান 2/y। এখন দেখো, এক্স এর ওয়াই এর মানটা চেয়েছে, এক্স এর মানটা 1/6 আছে। দেখো এই সমীকরণে আমি এক্স এর মানটা বসাবো, ওয়াইটা পেয়ে যাবো, তাহলে এক্স এর মানটা বসালাম, তাহলে 2/y পেলাম, তাহলে ওয়াই সমান কত হয়ে যাবে, 6 2 12, তাহলে ওয়াই এর মানটা 12 হয়ে গেল। এবার একইভাবে অঙ্ক করে দিয়েছে, ওয়াই এর মান দেওয়া আছে যেখানে এক্স এর মান ওয়াই এর মান চেয়েছে যেখানে এক্স এর মান 3 দেওয়া আছে, তাহলে সম্পর্কটা প্রথমে লিখেছি। দেখো এখানে এক্স ভ্যারিজাস ওয়াই, এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই লিখেছি, তাহলে এক্স স্কোয়ার সমান কে ওয়াই, তাহলে এক্স স্কোয়ার এখানে কি লিখবো, মানগুলো বসাবো, তাহলে এক্স এর মান 2 বসিয়েছি, 2 স্কোয়ার সমান দিয়ে কে ইন্টু ওয়াই এর মান 8 বসিয়েছি, তাহলে কে সমান কত হবে, 2 2 4, 4/8 হয়ে যাচ্ছে, কাটাকাটি করলে 1/2, তাহলে সম্পর্কটা কত হবে, এক্স স্কোয়ার সমান 1/2 গুণিত ওয়াই। এখন এক্স এর জায়গায় মানটা বসাবো, তাহলে ওয়াই এর মানটা পেয়ে যাবো, এক্স এর মানটা 3 বসিয়ে দিচ্ছি, তাহলে কত হবে, ওয়াই সমান আসছে 2x স্কোয়ার, ওয়াই সমান 2x স্কোয়ার সমান 2 গুণিত 3 স্কোয়ার, অর্থাৎ 2 গুণিত 9 সমান 18, তাহলে সঠিক উত্তর 18 হবে। এরপর দেখো, এখানে শূন্যস্থান পূরণ দিয়েছে বেশ কিছু,
বলছে এক্স এর মান হ্রাসের সঙ্গে ওয়াই এর মান বাড়তে থাকে, তাহলে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। তাহলে বানানটা একটু দেখে নেবে। এরপর দেখো এ ভ্যারিজেস বি, বি ভ্যারিজেস ওয়ান বাই সি, সি ভ্যারিজেস ডি হলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক। এগুলো খুবই সহজ। দেখো যদি এ ভ্যারিজেস বি হয় তাহলে আমি, আবার বি ভ্যারিজেস ওয়ান বাই সি হয় তাহলে আমি লিখতে পারি এ ভ্যারিজেস ওয়ান বাই সি। তাহলে প্রথমে লিখে নিলাম ওয়ান, এ ভ্যারিজেস ওয়ান বাই সি। আবার দেখো সি ভ্যারিজেস ডি, তাহলে কি লিখতে পারবো, তাহলে ওয়ান বাই সি ভ্যারিজেস ওয়ান বাই ডি হবে। তাহলে আমি লিখে দেবো এ ভ্যারিজেস ওয়ান বাই ডি, অর্থাৎ এ ও ডি ব্যস্ত ভেদ সম্পর্কে আছে। তাহলে এই জায়গাটা ব্যস্ত কথাটা লিখে দেবো। ও সম্পর্ক চেয়েছে, সরি, ব্যস্ত ভেদে তো অবশ্যই আছে, সম্পর্কটা হচ্ছে এ ভ্যারিজেস ওয়ান বাই ডি হবে। এরপর দেখো কোনো গোলকের ব্যাসার্ধ ও আয়তন যদি ভি হয়, গোলকের ব্যাসার্ধ আর দিয়েছে, আয়তন যদি ভি হয় তাহলে ভি ভ্যারিজেস কি হবে, আমরা গোলকের আয়তনের সূত্র কি জানি, 4/3 আর কিউব, অর্থাৎ ভি ভ্যারিজেস আর কিউব হবে। এরপর এক্স ভ্যারিজেস যদি ওয়ান বাই ওয়াই হয়, এক্স প্লাস ওয়াই এর ন্যূনতম মান কত হবে, একটু খেয়াল করো। তাহলে আমি যদি এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই লিখি, আমি লিখতেই পারি এক্স সমান কে বাই ওয়াই, বা দিয়ে এক্স ওয়াই সমান কে ধরে নিচ্ছি। এখন আমাকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার যদি করি তাহলে কত হবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই। এখন দেখো কি হচ্ছে, যে কোনো রাশি কি হবে, বর্গের সমষ্টি, এটা শূন্য হতে পারে। তাহলে এক্স মাইনাস ওয়াই এর কি হচ্ছে, ন্যূনতম মানটা শূন্য হবে। তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান শূন্য। তাহলে এক্স সমান ওয়াই, অর্থাৎ এক্ষেত্রে এক্স সমান ওয়াই হবে। তাহলে এখানটা এক্স সমান ওয়াই লিখবো। এবার দেখো এক্স ভ্যারিজেস ওয়াই দিয়েছে, টু ওয়াই ভ্যারিজেস জেড, থ্রি জেড ভ্যারিজেস এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল। তাহলে প্রথমত লেখো এক্স ভ্যারিজেস যদি ওয়াই হয় তাহলে তুমি লিখে দেবে এখানে টু এক্স ভ্যারিজেস টু ওয়াই, এটা লিখে দিচ্ছ, ঠিক আছে। তাহলে এত কঠিনভাবে আমরা করবো না, আমি প্রথমে ধ্রুবক ধরে নেব। তাহলে এখান থেকে লিখবো এক্স বাই ওয়াই সমান কে ওয়ান করে দিলাম। আবার টু ওয়াই ভ্যারিজেস জেড আছে তো, তাহলে এখানে কে টু যদি ধরি তাহলে টু ওয়াই বাই জেড, টু ওয়াই বাই জেড সমান কে টু। আর থ্রি জেড ভ্যারিজেস এক্স আছে, আমি থ্রি জেড বাই এক্স সমান কে থ্রি ধরলাম। তাহলে তিনটে ধ্রুবক পেলাম, কে ওয়ান গুণিত কে টু গুণিত কে থ্রি করলাম। কে ওয়ানের মান কত, কে ওয়ানের মান দিয়ে পেয়েছি কত, এক্স বাই ওয়াই লিখে দিলাম। কে টুর মান পেয়েছি কত, টু ওয়াই বাই জেড, তাহলে টু ওয়াই বাই জেড লিখলাম। আর কে থ্রির মান পেলাম থ্রি জেড বাই এক্স। দেখো এক্স এক্স কাটলাম, ওয়াই ওয়াই কাটলাম, জেড জেড কাটলাম, তাহলে তিন দুগুণে ছয়, তাহলে এর মানটা পেয়ে গেলাম ছয়। এরপর দেখো এক্স ভ্যারিজেস যদি ওয়াই স্কোয়ার হয়, এক্স টু দি পাওয়ার এন তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজেস ওয়াই টু দি পাওয়ার টু এন হবে। তাহলে এই জায়গাটায় টু এন বসলো ওয়াই টু দি পাওয়ার। এরপর এক্স ভ্যারিজেস যদি ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু হয় তাহলে ওয়াই ভ্যারিজেস কত হবে, প্রথমত দেখো এটা বর্গ করতে হবে, ওয়ান বাই টুটা মানে বর্গমূল তুলতে গেলে এখানে কত হবে, স্কোয়ার করতে হবে, তাহলে এটা এক্স স্কোয়ার হবে। তাহলে এই জায়গাটা তুমি কি হবে, এইটা যে সূচকটা আছে এদিকে উল্টে বসবে, তাহলে এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি হবে। এরপর দেখো এক্স ভ্যারিজেস যদি ওয়াই হয় আর এক্স ভ্যারিজেস যদি জেড হয় তাহলে ওয়াই প্লাস জেডটা কি হবে, এক্স এর সঙ্গে সরল ভেদে থাকবে। এরপর দেখো এ ভ্যারিজেস ওয়ান বাই বি, বি ভ্যারিজেস ওয়ান বাই সি, তাহলে আমি এখান থেকে লিখছি দেখো এ ভ্যারিজেস যদি ওয়ান বাই বি হয় আর বি ভ্যারিজেস যদি ওয়ান বাই সি হয়, তাহলে আমি এখান থেকে পেতে পারি, এইটা সমান কি পেতে পারি, ওয়ান বাই বি ভ্যারিজেস সি হবে। তাহলে দেখো এটা যদি ওয়ান বাই বি এর সঙ্গে সরল ভেদে আছে, আবার ওয়ান বাই বিটা সি এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এটা সি এর সঙ্গে সরল ভেদে আছে। এরপর আমি দেখো সিটা যদি ডি এর সঙ্গে সরল ভেদে থাকে তাহলে কি হবে, এটা নিশ্চয়ই ডি এর সঙ্গে সরল ভেদে আছে, তাহলে কি হবে এ ও ডি এর মধ্যে সরল ভেদ সম্পর্ক আছে। এরপর সত্যমিত্র দিয়েছে, চলো দেখে নেব। এখানে সত্যমিত্র দিয়েছে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল বৃত্তটির ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরল ভেদে। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল এ সমান পাই আর স্কোয়ার, তাহলে আমি বলতে পারি পাই যেহেতু ধ্রুবক তাহলে এ ভ্যারিজেস আর স্কোয়ার, অর্থাৎ এটা সত্য আছে। এরপর এক্স ভ্যারিজেস এক্স ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, ওয়াই জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে এক্স জেড এর সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে খেয়াল করো এক্সটা ওয়াই এর সঙ্গে ব্যস্ত ভেদ, আবার ওয়াইটা জেড এর সঙ্গে ব্যস্ত ভেদ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি
ওয়ান বাই ওয়াইটা ভ্যারিজাস জেড হবে, এটা উল্টে বসে গেল। তাহলে ওয়ান বাই ওয়াই এর জায়গায় কত বসাচ্ছি, জেড বসাচ্ছি, তাহলে এক্স ভ্যারিজাস জেড, অর্থাৎ সলভেদে এটাও সত্য দিয়েছে। এরপর আমি চলে যাব টাইপ 2 যেখানে তোমাদের এই অঙ্কগুলো দিয়েছে। দেখো এ ও বি ব্যস্ত হয়ে থাকলে এ বাই বি ধ্রুবক হবে। দেখো এ ভ্যারিজাস ওয়ান বাই বি আছে, তাহলে আমি লিখতে পারি এ বি সমান ধ্রুবক। তাহলে এটা কি দিয়েছে, মিথ্যা দিয়েছে, এটা কেটে দিলাম। যে দেখতেই পাচ্ছ মাধ্যমিকের কোশ্চেন, কিন্তু মাধ্যমিকে অনেকগুলো কোশ্চেনই তোমাদের এসেছে। এক্স টু দি পাওয়ার এক্স ভ্যারিজাস যদি ওয়াই হয়, এক্স টু দি এন ভ্যারিজাস ওয়াই টু দি এন, এটা সত্য দিয়ে আছে। এরপর দেখো এক্স ভ্যারিজাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই হবে, এটা সত্য দিয়েছে। তুমি এক্স ভ্যারিজাস যদি ওয়াই করো, এর পরের লাইনে তুমি লিখবে এক্স সমান কে ওয়াই, যেখানে কেটা অসন্ন ধ্রুবক, এর পরের লাইনে এক্স বাই ওয়াই সমান কে আসবে। এবার যোগ ভাগ করে দাও, এক্স বাই ওয়াই, সরি যোগফল করবো তো, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমান কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। তাহলে আমি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান ধ্রুবক ধরে নিলাম। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই, তার মানে এটা সত্য দিয়ে আছে। এরপর এটা যদি হয় তাহলে ওয়াই ভ্যারিজাস এক্স টু দি পাওয়ার 6, প্রথমত স্কোয়ার করে দাও, তাহলে কত, এক্স টু দি পাওয়ার 6 ভ্যারিজাস ওয়াই, তার মানে এটা সত্য আছে। এরপর দেখো টাইপ 3 যেটা, এ ও বি এর সঙ্গে সরলভেদে আছে, বি ও সি এর সঙ্গে সরলভেদে আছে, তাহলে এ ও সি সরলভেদে, খুবই সহজ। এ বি এর সঙ্গে বি সরলভেদ, বি সি এর সঙ্গে সরলভেদ, তাহলে আমি এই দুটো থেকে কি লিখতে পারি, লিখতে পারি এ ভ্যারিজাস সি, অর্থাৎ এটা সি এর সঙ্গে সরলভেদেই আছে। এরপর চলে আসবো নেক্সট, এ ভ্যারিজাস বি, বি ভ্যারিজাস ওয়ান বাই সি, সি ভ্যারিজাস ডি হলে এ ভ্যারিজাস ওয়ান বাই ডি হবে। মাধ্যমিক 24-এর কোশ্চেন। প্রথমত লেখো এ ভ্যারিজাস বি আছে, তাহলে বি ভ্যারিজাস ওয়ান বাই সি আছে, এই দুটো থেকে লিখতে পারি এ ভ্যারিজাস ওয়ান বাই সি হবে। আবার সি ভ্যারিজাস ডি আছে, তাহলে ওয়ান বাই সি ভ্যারিজাস ওয়ান বাই ডি হবে। তাহলে এই জায়গাটা কি লিখতে পারবো, এ ভ্যারিজাস ওয়ান বাই ডি লিখতে পারবো, অর্থাৎ এ ও ডি ব্যস্ত ভেদ সম্পর্কে আছে, এবং এটা সত্য দিয়েছে। দেখো ওয়াই ভ্যারিজাস যদি জেড হয়, ওয়াই ভ্যারিজাস যদি জেড হয়, তাহলে এক্সটাও ভ্যারিজাস জেড, ওয়াইটাও ভ্যারিজাস জেড, তাহলে এক্স ওয়াইটা জেড স্কোয়ারের সঙ্গে কি হচ্ছে, সরলভেদে আছে। তাহলে দেখো এই দুটো এইভাবে লিখতে পারো, এক্স সমান কে ওয়ান জেড আর দ্বিতীয়টা ওয়াই সমান কে টু জেড, গুণ করে নাও, তাহলে এক্স ওয়াই সমান কত হচ্ছে, কে ওয়ান কে টু জেড স্কোয়ার। এখন এটি যেহেতু ধ্রুবক, তাহলে লিখতে পারি এক্স ওয়াই ভ্যারিজাস জেড স্কোয়ার। চলো আজ সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করবো, খুব তাড়াতাড়ি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে ভিডিও বানাবো। আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।